রংপুর জেলার মতলব থানাধীন ফরাজিকান্দি ওয়াইসি দরবার শরীফের পীর সাহেব কিবলা আল্লামা ডক্টর শায়েখ মানজুর আহমদ ওয়াইসি রেফাই রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবন থেকে কিছু জানার উদ্দেশ্যে আমি হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন এই মুহূর্তে শায়েখ আবু বকর সিদ্দিক হুজুরের হোস্ট অফিসে আছি, যিনি হুজুর কিবলার একান্ত খাদেম এবং কাসিদা শিল্পী ছিলেন। শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি তো ফরাজিকান্দি ওয়াইসি দরবার শরীফের পীর সাহেব কিবলা আল্লামা ডক্টর শায়েখ মানজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের দীর্ঘদিনের একান্ত খাদেম, সফর সঙ্গী এবং হুজুরের কাসিদা শিল্পী ছিলেন এবং ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি দরবারের সেই বরকতময় মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাই আপনার মুখ থেকে মরহুম পীর কিবলা জানের জীবন থেকে কিছু জানতে চাচ্ছি। ফরাজিকান্দি দরবারে আপনার সময়কাল কত সাল থেকে কত সাল ছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, খাস দয়া যে আমি আমার জীবনের শুরুতে একটি সুন্নি খালিস মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেটি চাঁদপুর জেলার বর্তমান থানাধীন ঐতিহ্যবাহী ফরাজিকান্দি ওয়াইসিয়া কমপ্লেক্স আলিয়া মাদ্রাসা এতিমখানা নামে অনেকেই চিনে, দাদা ইসলাম নামে অনেকেই চিনে। ওই প্রতিষ্ঠানে 1982 থেকে 1992 পর্যন্ত আমি এতিমখানায় উপস্থিত থেকে পড়াশোনা করেছি এবং আমার পরম শ্রদ্ধাভাজন হুজুর কেবলা আল্লামা ডক্টর শেখ মানজুর আহমদ ওয়াইসি রেফাই রাহিমাহুল্লাহ হুজুরের সাহায্য ছিলাম এবং ছাত্র জীবনে ওই সময়ে আমি আল্লাহ তাআলার মেহেরবানি, ওই সময় আমি ফরাজিকান্দি দরবার শরীফের যে মসজিদ বরকতময় মসজিদ, সেই মসজিদে ফাতেমাতুল জোহরা মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাকে দায়িত্ব দিয়েছেন মরহুম মেজর আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই। হুজুর কেবলার পরামর্শে, হুজুর কেবলার নির্দেশে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের পাশাপাশি আমি হুজুর কেবলার পরিচিত কাসিদার একটা আমার সাহায্য, হুজুর কেবলার সাহায্য দিয়েছিলাম এবং বিশেষ করে দূরের সফরগুলোতে হুজুর আমাকে নিয়ে যেতেন। তো অনেক স্মৃতি, অনেক কথা। 1986 থেকে 1992 পর্যন্ত এতিমখানায় অবস্থান করে আমি পড়াশোনা করেছি। এরপরের সময়টুকু ফরাজিকান্দি ইউনিয়নের অন্তর্গত ইসলামিয়া মার্কেট জামে মসজিদের ইমামতি, একদিকে ইমামতির দায়িত্ব পালন করেছি, আরেকদিকে লেখাপড়া চালিয়ে গেছি। এটা আমার সময়, এতিমখানার সময়টা 1982 থেকে 92। এবার আমরা আপনার কাছে জানতে চাইব, ডক্টর শায়েখ মানজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি হুজুর কি কি পছন্দ করতেন এবং কি কি অপছন্দ করতেন? হুজুর কিবলার কয়েকটি উল্লেখযোগ্য আদর্শ সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাইব। আমার মুর্শিদ কেবলা, আমার অভিভাবক, আমার আব্বুজান কেবলার জীবনের অনেক স্মৃতি, এগুলি বলতে 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 শেষ হবে এবং আমার মনে হয় ফরাজিকান্দির জীবনে হুজুর কেবলার কেরামতগুলো, হুজুর কেবলা যে কেরামতগুলি দেখিয়েছেন, এগুলি আমি আবু বকরই কেবল সচক্ষে দেখছি। এটা আমি গর্ব করে বলতে পারি। হ্যাঁ, এই বিষয়টা আমি গর্ব করে বলতে পারি যে হুজুরের কেরামত সম্পর্কে একমাত্র আমি আবু বকরই সচক্ষে দেখছি। এটা আমার সচক্ষে দেখা। তো হুজুর কেবলার জীবনের
অনেক স্বপ্ন, অনেক কথা, অনেক স্মৃতি আমার চোখে এখনো ভাসে। এখনো আমি আমার হুজুর কেবলাকে দেখি। উনি চলে গেছেন, মদিনার সাথে শুয়ে আছেন, কিন্তু আমার মনে হয় যে আমি ওনার কাছে আছি, আমি হুজুর কেবলার কাছে আছি। হুজুর কেবলার জীবনের মধ্যে, আদর্শের মধ্যে একটা আদর্শ হইল, মানে সবচেয়ে বড় পরিচয় হইল আমার হুজুর কেবলার পুরা বডিটা, পুরা জিসিম মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দিয়ে ভর্তি। আমি প্রেমের সমুদ্রে উনি ডুব দিয়েছেন। আমি আমার জীবনে অনেক ওলি আল্লাহর দরবারে গেছি, অনেক ওলি আল্লাহর দরবারে সংস্পর্শে সহমতি কিছুক্ষণ ছিলাম, কিন্তু আমার হুজুর কেবলার মধ্যে আল্লামা ডক্টর শেখ মঞ্জুর আহমেদ রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইস রেফাই রহমাতুল্লাহ আলাইহির কাছে যে জিনিস পেয়েছি, ওনার মধ্যে যেটা পেয়েছি এটা আর আমি কারোর মধ্যে দেখি। প্রত্যেক দরবারে একটা আলাদা আলাদা কি সুগন্ধি আছে, একটা গ্রাম আছে, প্রত্যেকটা ফুলের জন্য আলাদা আলাদা গ্রাম আছে। আমার হুজুরের মধ্যে যে গ্রামটা, এটা আমি আর কারোর কাছে পাই, এই গ্রামটা আর কারোর কাছে পাই। একদম হইল আল্লাহ উপরে তার ছিল কঠিন তাওয়াক্কুল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা দিয়ে তার পুরা বডি, তার পুরা জীবনটা ভরপুর। মানে মহাব্বতের সাগর, এশকের সাগরে মনে উনি ডুব দিয়েছে। উনি যখন কাসিদা গাইতেন, কাসিদা লিখতেন, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি, উনি যত কাসিদা লিখেছেন আল্লাহ নবী ইসলামের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আমার মনে হয় যেন আল্লাহ নবী ওনাকে দেখাই দিতেন যে এইভাবে লেখে, এইভাবে। শুধু কলমটা উনি ধরতেন। আমার মনে হয় সে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, সে বালাগাল উলাবি কামালিহি, বালাগাল উলাবি কামালিহি, কাশফাত মুজাবি জামালিহি। এটা কিন্তু আমার হুজুর কেবলার গ্রন্থে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সেই নাত শরীফ, দুরূদ শরীফ আমার হুজুর কেবলার গ্রন্থে আমার এই বালাগাল উলাবি কামালির সাথে আরো কিছু সংযোগ করে, অর্থাৎ সহায়তা করছেন আমার হুজুর কেবলা। বালাগাল উলাবি কামালিহি, কাশফাত তুজাবি জামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুজুর কেবলা লিখছেন, সহ্য শিখর শোভে মনোহর, সহ্য শিখর শোভে মনোহর, যার পূর্ণ কাশীর সৌন্দর্য যাহা বিদুরে আধার, অমানিসার মুছে বালাগাল কামালিহি, কাশফাত তুজাবি জামালিহি। আমার তো সেই কণ্ঠ এখন আমার সেই কণ্ঠ আমি হারিয়ে গেছি। সারা জীবন দিতে আমি যখন আজান দিতাম, সত্যি কথা, আশেপাশে অনেক মানুষ আমাকে দেখতে আসতো আজান হতো। তারপর ভোর রাত্রে আমি কাসিদা গাইতাম। সকালে ফজর নামাজ পড়তে অনেক দূরের মানুষ আসতো, আসে মানে আমার জিজ্ঞেস করতো, তোমার নাম কেন? আমি বলছি, তুমি রাত্রে তুমি কাসিদা গাইছো, তুমি আজান দিয়েছেন? আমি বলতাম, আমার অনেকে হাতিয়ে দিয়ে দেয়। যদিও এতিমখানার জীবন, কিন্তু হুজুর কেবলার নির্দেশে আমাকে মেজর এমদাদুল্লাহ সাহেব, আকরাম মাস্টার, যিনি খানাপিনার দায়িত্ব ছিলেন, আকরাম মাস্টার বলে দিয়েছিলেন আবু বকর এখান থেকে হুজুর কেবলার একজন খাদিম হিসাবে, সহযোগী হিসাবে স্টাফদের সাথে খাবে। হ্যাঁ, আর আমার হাতিয়া তো পাইতাম বিভিন্ন জায়গায়। আর আমার হুজুরের হাত ছিল অনেক বড়। আমার হুজুর কেবলার সঙ্গে যারা কাছে ছিল তারা জানে। এখন যারা এই নানান রঙের কথাবার্তা বলে, মানে বিভিন্ন রকমের কথা বলে, আমি তাদের সাথে সবার সাথে প্রতিউত্তর করি না, কারণ তাদের সাথে আমার পরিচয় না, ঠিক না? তারা আমার সময়কালে কেউ না, অতএব তাদের সাথে আমি বিতর্কে যাই না।
আমার হুজুর গলার মনটা ছিল অনেক পাহাড় পরিমাণ করে। আর হৃদয় আর হবে না কেন, তার হৃদয়টাতে ছিল প্রেমের সাগর, আল্লাহ রাসূলের প্রেমের সমুদ্রে তিনি ডুব দিয়েছেন। তিনি আমাকে যখন কিছু দিলেন, সেই আজ থেকে 30 বছর আগের কথা, আমাকে যখন যেমন বিভিন্ন জায়গায় যখন মাহফিলে নিয়ে যেতেন, মাহফিল শেষ করার পরে আমার যে হাদিয়া দিতেন, তখনকার দিনে 100 টাকা অনেক কিছু, ঠিক না? 30-35 বছর আগে 100 টাকা 500 টাকা আমার হাত দিয়ে এসে, আমি তো জীবনে 5 টাকার নোটই দেখিনি তখন, কিন্তু আমার হুজুর করার 100 টাকার নোট 500 টাকার নোট দেখলে আমি মানে আনন্দে আত্মহারা হয়ে যেত। এত বিশাল মনের অধিকার ছিল। কোন ভিক্ষুককে তিনি ফিরাই দেন, যে কেউ কোনো বিষয় নিয়ে আসতে তাকে ফিরাই দিতেন। আর হুজুর কাবার আদর্শ আরেকটা আদর্শ হল, তিনি তাকে যেই প্রশ্ন করো, সে গরিব হোক ধনী হোক, মনোযোগটা শুনতেন এবং সেই প্রশ্নটার জবাব আমার মনে হইত যে তিনি দেন, তাকে কেউ বইয়া দেন। যেমন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথার জবাব দিতেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জবাব না আসে। আমার হুজুর কাবার জীবনে যত কথা বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার মনে হইতো যে আল্লাহ রসুল তাকে বলে দিত যে, হে মঞ্জুর, তুমি এইভাবে বলো, এইভাবে বলো। এবং শায়েখ, আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম হুজুর কেবলা কি কি পছন্দ করতেন এবং কি কি অপছন্দ করতেন, এই বিষয়টা যদি আমাদেরকে একটু জানাতেন। উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন যার মধ্যে রাসূলের প্রেম ছিল, ভালোবাসা তাকে সবচেয়ে বেশি, তার সবচেয়ে বেশি কাছে রাখতেন। আর বিশেষ করে ওয়াইসিয়ান টুপি, ওয়াইসিয়ান পোশাক, জামা যার গায়ে ছিল, সবুজ পাগড়ি যার মাথায় ছিল, তারে খুব বেশি ভালোবাসতেন এবং হৃদয় থেকে দোয়া। আমার মক্কা শরীফ, মদিনা শরীফ দেখতাম, আমার হুজুরের কাছে যারাই আসতো দেখা করতে, তো যার মাথায় পাগড়ি দিত, পাগড়ি থাকতো। যেমন মাওলানা, আমার এক সহপাঠী ভাই মাওলানা মুফতি মাহমুদ হোসেন সাহেব একদিন পাগড়ি মাথায় দিয়ে হুজুরের সঙ্গে দেখা করতে আসছে, তখন মক্কা শরীফ, মক্কা বা মদিনা মনে নেই, হুজুরকে আমরা রুমে আসছে দেখতে, কিন্তু মুকবিল ভাইয়ের পাগড়ি মাথায় দিয়েছে। আমার হুজুর এত খুশি, মুকবিল, হ্যাঁ সবুজ পাগড়ি মাথায় দিয়েছ, আমি অনেক খুশি। যার মধ্যে নেদা ইসলাম, ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান কিবলা, আখলাক, ভালোবাসা যার মধ্যে ছিল, অর্থাৎ নেদা ইসলাম এবং তরিকা আহমদিয়ার অনুসরণ অনুকরণ যে করত, তাকে সবচেয়ে বেশি তিনি পছন্দ করতেন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর তাকে সবচেয়ে বেশি ঘৃণা করত, সবচেয়ে মানে মন থেকে যাবে দূরে সরাই দিতেন, যার মধ্যে রাসূলের সঙ্গে কোনো বিষয়ে বেয়াদবি, মিলাদ কিয়ামে হোক, অর্থাৎ আল্লাহ রাসূলের কোনো কাজে করলে যে বেয়াদবিটা তিনি সহ্য করতে পারতেন। দরবারের সাথে, ফরাজিগানে দরবারের সাথে এবং আল্লাহ রাসূলের সঙ্গে যে বেয়াদবি, এটা আমার হুজুর কোনো দিন সহ্য করতে পারে। এই বেয়াদবকে উনি মাফ করতেন। তারপর আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে ডক্টর মনসুর আহমেদ ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, হুজুরের আব্বাজান ইমামত তরিকত যিনাকে বলা হয়, উনি ওনার সম্পূর্ণ নামটা কি এবং উনি কোথা থেকে খেলাফত পেয়েছেন, এই দুইটা বিষয়। আমার মুর্শিদ কিবলা আব্বাজান, আমার দাদাজান কিবলা আল্লামা শেখ সৈয়দ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত পেয়েছেন, যার থেকে তার নাম, সেই দাদাজান কিবলা মুর্শিদের নাম আল্লামা সতুরা শরীফের পেশা, তিনি আল্লামা শেখ প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, বিবারিয়া সতুরা শরীফ যার মাজার এখন আছে, সেখানে বিশাল কেরামত। আমার দাদাজান কিবলা যে পীর সতুরা শরীফে,
উনি ওসিয়ত করে গেছেন যে আমি ইন্তেকাল করলে আমার মুরিদ, আমার খলিফা শেখ বুরহানুদ্দিন ফরাজিগানি দরবারের যাকে আমি খেলাফত দিয়েছি, শেখ বুরহানুদ্দিন আমার জানাজা পড়াবে। ওই সময় হুজুর দাদাজান কেবল যদি দাদাজান কেবল মুর্শিদ কেবল ইন্তেকাল করে, আল্লামা পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, আমার দাদা হুজুর তখন, অর্থাৎ পীর প্রফেসর খালেক রহমতুল্লাহ আলাই, আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই খলিফা আমার দাদা হুজুর তখন তিনি চট্টগ্রাম ছিলেন। এই ইন্তেকালের পরে হুজুরের জানাজা পড়াইব কি? হুজুর তো ওসিয়ত করে গেছেন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ জানাজা, কিন্তু তখন তিনি চট্টগ্রাম, আর তখন এত ব্যবস্থাপনা ছিল না দ্রুত আসা, কিন্তু সেখানে আল্লাহ এমন এক অলৌকিক ঘটনা বা আল্লাহ আশ্চর্য ঘটনা ঘটলো, এমন এক কেরামত আল্লাহ নবী দেখাইছেন। সবার জানাজার মাঠে উপস্থিত, কে পড়াবে জানাজা, আর যাকে জানাজার জন্য ওসিয়ত করা হয়েছে তিনি এখন চট্টগ্রাম, কিন্তু মুহূর্তের মধ্যে যখন মানুষ সব উপস্থিত হয়ে গেছেন, আমার দাদা হুজুর তার মসজিদের জানাজার ইমামতের জন্য হাজির হয়ে গেছে। এটা একটা জ্বলন্ত মানে দৃষ্টি কেড়ে নেওয়ার মতো একটা কারণ। তো শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পূর্ণ নামটা কি? ওনার সম্পূর্ণ নাম শেখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা। এই সিলসিলা কোথা এবং থেকে? ওনার নামে ঢাকাতে শেখ বুরহানুদ্দিন গ্রাজুয়েট কলেজ আছে, ইউনিভার্সিটি আছে। এই সিলসিলা কোথা থেকে এসেছে? এই সিলসিলা কোথা থেকে এই এসেছে? ওনার পীরের নাম তো আপনি শুনলেন, আমার দাদা, আমার পীর তো হ্যাঁ, আমার পীরের মুর্শিদকে ওনার আব্বা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার পীরকে পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি। আর পীর প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি ছিলেন সরাসরি ভারতের সেই ফুরফুরা শরীফ, যিনি জিন এবং ইনসানের পীর ছিলেন, আওলাদ রাসূল ছিলেন। সেই ফুরফুরা শরীফ হলো আমাদের সিলসিলা, ফুরফুরা শরীফ। সেই আর ফুরফুরার সিলসিলা আপনি যদি সালতানা শরীফ পড়েন, দেখবেন যে একদম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। ডক্টর মনসুর আহমেদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, হুজুরের পোশাকাদি কেমন ছিল? হুজুরের পোশাকাদি সম্পর্কে যদি কিছু বলতেন। হয়তো আমাদের ফরাজিগানের পোশাকটা ছিল একজন মৃত্যু ব্যক্তিকে যে পোশাক পরানো হয়, মৃত্যু ব্যক্তির পোশাক। হ্যাঁ, এই যে মৃত্যু ব্যক্তির একটা জামা পরানো হয়, আপনি দেখবেন সাদা কাপড়ের কাপড়টা যখন পরানো হয়, এই জায়গাটুকু, বুকের সামনের জায়গাটুকু ভাড়া থাকে। আমাদের ফরাজিগানের সিলসিলার পর থেকে বিশেষ করে হুজুর কামার জামাটা তিনি ওই জামাটা পরতেন, অর্থাৎ ওনার আব্বাজান কেবলাজি জামা পড়ছেন, ওনার দাদাজান কেবলাজি জামা পড়ছেন, সেই জামা পড়বেন। আর টুপি 16 করে টুপি পড়বেন। সেটার রহস্য কি? এর রহস্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আর 11 লতিফা। এই দিনটা হচ্ছে এই 16 লতিফা, 11টা লতিফা, 11টি লতিফা আর 5 ওয়াক্ত নামাজ। হুজুর কেবলার আওলাদ কতজন এবং ওনার ভাই বোন কতজন? আলহামদুলিল্লাহ, হুজুর কেবলার আওলাদ 2 ছেলে, মাসুদ আহমেদ, মাকসুদ আহমেদ। বড় ভাইজানের নাম ছিল মাকসুদ আহমেদ, আর যিনি এখন ফরাজিগান দরবারের দায়িত্বে আছেন হুজুর কেবলার ছোট ছেলে আওলাদ শাহজাদা শেখ মাসউদ আহমেদ, আর বড় ভাইজানের নাম মাকসুদ আহমেদ। আর হুজুর কেবলার এক মেয়ে, খুব বড় আদরের মেয়ে, যিনি এখন অসুস্থ, ওনার নাম মাহমুদা আক্তার। মাহমুদা এবং আমার এই বর্তমান হুজুর কেবলা যিনি দায়িত্বে আছেন শেখ মাসুদ আহমেদ এবং মাকসুদ আহমেদ, এই 3 জন হুজুর কেবলায় বাসায় আলাদা হাফেজে কোরআন জায়গা হেফজ করেছে। এই বিষয়টা অনেকে জানে, অনেকে না জানে তো কি জানে, মাসুদ আহমেদ কি জানে? এক হইলে উনি কোরআনের হাফেজ,
ওনার বোন হাফিজা, মানে আমাদের আপা মাহমুদা, উনি কোরআনের হাফিজা। ওনার জন্য মহিলা হাফিজা রাইসা আলাদা পর্দার ভিতরে রেখে ওনার সম্পূর্ণ কোরআনের হাফিজা বানিয়েছে, আর ধর্মীয় শিক্ষাটা পাশাপাশি দিয়েছেন। এবং জেনারেল শিক্ষার যে উচ্চ শিক্ষা যেটা মাস্টার্স, সেগুলি উনি দুনিয়া থাকতেই ওনার সন্তানরা কমপ্লিট করছে, আলহামদুলিল্লাহ। এবং তাসাউদের উপরে ওনারা অনেক কিছু অর্জন করেছে। হুজুরের শ্বশুর বাড়ি কোথায়? হুজুরের শ্বশুর হইল আমার দাদাজান কেবলা, অর্থাৎ হুজুরের আব্বাজান ইমামত তরিকত শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা আল্লামা শেখ এজাজ রসুল রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি চট্টগ্রাম। অর্থাৎ হুজুরের আমার মুর্শিদের শ্বশুরের কথা বলতেছে, আমার মুর্শিদের শ্বশুরের নাম এজাজ রসুল রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি চট্টগ্রাম জাউতলা। আমি সেখানে হুজুরের সাথে কয়েকবার বেড়াইতে গেছি। এবং আপনি শুনলে খুশি হবেন যে আমার মুর্শিদ কালার যে শ্বশুর, উনি জগৎ বিখ্যাত আল্লাহর একজন কুতুব ছিলেন, জগৎ বিখ্যাত। আমি ওনার কোনোদিন ঘুমাইতে দেখি। আমি আল্লামা এজাজ রসুল আমার মুর্শিদ কালার শ্বশুর অর্থাৎ শেখ মাসুদ আহমেদ, বর্তমান যিনি হাফিজা, ওনার নানাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখি, দিনও না রাত্র। কিভাবে ঘুমাইতো? ওই নামাজের মুসলার মধ্যে ধ্যানে মগ্ন হয়ে থাকতো, এইটাই ছিল। এইভাবে ধ্যান করে থাকতো। হুজুর কেবলার রচিত কাজীরা এবং হুজুর কেবলার জীবনের ঘটিত আপনার চোখের সামনে যে কারামত, সেই সম্বন্ধে যদি সংক্ষিপ্ত আকারে একটু বলতেন। আমার কাসিদা লিখতেন সব সময় পবিত্র অবস্থা, উনি থাকতেই বুঝে পবিত্র অবস্থা। ওনার একটা বড় গুণ হইল সবসময় উনি পবিত্র থাকতেন, হুজুর সহিত অজু ভেঙে গেলে আবার উজু করতেন, পবিত্র অবস্থা থাকতেন। আর উনি অধিকাংশ কাসিদা লিখছে সফররত অবস্থা, ওই যে মুসাফিরের দোয়া মঞ্জুর হয়, ওই সফর অবস্থায় বরকতের জন্য কাসিদা লেখেন। আমি অনেক সময় বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে ঘুমাই গেছি, বিমানের মধ্যে ঘুমাই গেছি, কিন্তু আমি একটু পরে আবার যখন চোখ সজাগ হইতে আমি দেখলাম আমার হুজুরুল্লাহ চোখের পানি ছেড়ে দেখতেছে। মদিনা ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে, আশায় আশায় দিন চলে যায়, মদিনার ডাক কবে আসবে, মদিনার ডাক কবে আসবে। শুনে আশ্চর্য হবে, ফরাজিকানি দরবার শরীফে আমি এক রাত্রে এশার নামাজের পরে হাফিজানের পাশে বসে কাশিটা প্রশিক্ষণ নিতেছি। আর উনি প্রশিক্ষক, উনি ফাইল দিচ্ছেন আর আমরা লিখতেছি, আমরা পড়তেছি। এই একটা প্যারা গাইতে দুইটা লাইন গাইতে সারা রাত পার হয়ে গেছে, আমার খেয়াল নাই। উনি একটু পরে বলতেছে আমি ওই যে 5টা বাজে গেছে, জলদি তখন 5টা বাজে আসবে। আমার তাড়াতাড়ি চাবিটা দেখুন, চাবি তো তোর কাছে থাকবে, সুবিধা যায় দাঁড়াইছে। আমি তারা একটা কেমন তারা হয়ে করে ফরাজিকানি কমপ্লেক্স ঘাটে মাদার শেখের সামনে যে ঘাট আমি উজু করতেছি, এই উজুর মধ্যেই কমপ্লেক্স মসজিদ থেকে সেই ফাতেমাতুল জোহরা মসজিদে ফাতেমাতুল জোহরা থেকে আজান হয়েছে। অথচ মসজিদের চাবি আমার হাতে, ভিতরে আবার মাইকের চাবি কিন্তু আবার আরেকটা বক্সে, সেই চাবি আবার আজান হইতেছে মাইকে। এটা অনেক আশ্চর্য একটা বিষয় না? তা আমি অজু করে যখন উপরে আসছি, পূজার কেবলা হুজুর কেবলা আসতেছে, আইসা কর অবাক হওয়ার পিছনে একটু দেরি দেখা আজকে ইমামত তরিকত আমার আব্বা জান তোর অনুপস্থিতিতে আজান দিয়েছে। ওই আজান দিয়েছেন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা, আর ইকামত দিয়েছেন আমার হুজুর কেবলা।
আর আমাকে নামাজ পড়াইতে হচ্ছে, তুই আজকে তুই নামাজ পড়াই। হুজুর কেবলা কতবার হজ এবং উমরা করেছেন? আল্লাহু আকবার। একদম ছোট বয়সে ৬-৭ বছর ইমামতি করতে ওনাকে হজে নিয়ে গেছে। সেই বয়স থেকে দুনিয়া থেকে ওফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার হুজুর কোলা হজ উমরা মনে কোনোদিন বাদ যায় না। আলহামদুলিল্লাহ। মানে কত শতবার তিনি উমরা করছেন, কয়েক হাজার হবে, আল্লাহ মাফ করুন, কম বেশি হইতে পারে। আর হজ তো কতবার করেছে, প্রতি বছর বছর হজ করেছে। মাঝখানে কিছুদিন উনি কোনো কারণে হজে যায়নি, কিন্তু ওনার হজ সব সময় ছিল। এমন একটা সময় ছিল আমাদের যুগে, এখন যারা ফরাজি কিন্তু ভক্তগুলো তারা জানে না, 6 মাসই হুজুর কাবা মদিনা শরীফ করে থাকে। 12 মাসের মধ্যে 6 মাসই হুজুর কাবা মদিনা শরীফ থাকে। আল্লাহ হুজুর, আমরা শেষ দিকে চলে আসছি, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তারপরে আমরা শেষ একটা কথা, যে হুজুর কেবলার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, যা আশিক রাসূল দাবি করছি আমরা হুজুর কেবলার জীবন থেকে কি শিক্ষা নিয়ে নবী পাকের মুহাব্বত এবং নবী পাকের ফয়সাল আমরা হাসিল করতে পারি? খুব সুন্দর প্রশ্ন। এবং আমাদের চলার পথটা কেমন হবে, আপনি শেষ মুহূর্তে সেই প্রশ্নটা করছেন। হুজুর কেবলা বলতেন যে আশিক রাসূল তো অনেকেই দাবি করে, অনেকেই আছে, কিন্তু আশিক রাসূলের ভালোবাসাটা, প্রেমটা হইতে নিখুঁত ভালোবাসা হইত, যেখানে কোনো দাগ নাই, মানে কোনো স্পট নাই। আল্লাহ রাসূল যে ভালোবাসা তিনি এরকম, নিজের মা বাবা ছেলে মেয়ে ভাই বোন নিজের জান সব কিছু সে আল্লাহ হাবিব ইসলামকে ভালোবাসে, সব কিছু আল্লাহ হাবিব ইসলামকে বেশি ভালোবাসতে হবে। এবং সেই ভালোবাসার মধ্যে যেন কোনো দাগ না থাকে, আমার কোনো স্পট যেন না থাকে। হ্যাঁ, আর আল্লাহ এবং রাসূলের সাথে কেউ যেন কোনো মাপকাঠি না করে, মাপকাঠির অধিকার কোনো বান্দার নেই। আল্লাহর মাপকাঠি কারো করার অধিকার আছে? আল্লাহর প্রশংসা শুধু কেবল করতে পারে আল্লাহ হাবিব ইসলাম। আবার আপনি যাতে আমার হুজুর বলতে পারেন, আল্লাহর হাবিব ইসলামের প্রশংসা পরিপূর্ণভাবে করতে পারেন একমাত্র শুধুমাত্র আল্লাহ। আল্লাহ হাবিব ইসলামের প্রশংসা কোনোদিন শেষ হবে, কোনোদিন শেষ হবে। আমার হুজুর প্রত্যেকটা কাসিদার মধ্যে, গজলের মধ্যে আল্লাহ হাবিব ইসলামের ভালোবাসার কথা বলছে। উনি বেশি ভালোবাসতেন যার মধ্যে সততা আছে, সততা। আর নোংরামি, বেয়াদবি এগুলি তিনি সহ্য করতে পারতেন না। নোংরা পরিবেশ, নোংরা কাপড় চোপড় পরা, হ্যাঁ, এইসব বিষয়গুলি মানে তিনি সহ্য করতে পারতেন। যেমন এমন লোক আছে কথা কয় নাক খোঁচায়, এটা সাথে সাথে ধমক দিতে, এটা কেন করছেন আপনি? এখানে আপনার হাত কেন যাবে? এরকম মানুষ আছে না, নাক খোঁচায়, কান খোঁচায়। এটা উনি যদি ওনার সামনে অনেক বড় মাপেরও কেউ আসতো, এটা দেখলে মানে কোনো বেয়াদবি বা কোনো নোংরামি দেখলে সাথে সাথে বলে এটা করবেন না, অপব্যয়, এগুলো থেকে উনি সতর্ক থাকতেন। আর লঙ্গি পড়তেন সেরাই সার লঙ্গি পড়তেন। খাবার খাইতেন এতিমদের খাবার, হুজুর কাবার জন্য অনেক খাবার আসতো বিভিন্ন জায়গা থেকে, কিন্তু হুজুর কাবা বলতেন না, যদি পারেন সবার দেন, এতিমদের সাথে আমার এতিমদের সহ পারলে দেন, আর না পারলে না দিন, কিন্তু আমাকে একা কোনো খাবার দিন, আমার এতিমরা যা খাবে আমি তা খাবো। আমাদের এতিমখানায় এমন সময় গেছে 7 দিন শুধু রুটি, তখন তো 2 বেলা খাবার, দুপুর 12টা বাজে 12টা-1টার মধ্যে ভাত আর একটু ডাল, আর রাত্রে আমাদের সময় 2টা রুটি আর রুটি ডাল। সপ্তাহে জুমার দিন আসলে এক টুকরা গোস্ত বা একটা ডিম বা এক টুকরা মাছ বা কেজি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই যুগের শ্রেষ্ঠ আশিকে রাসূল আল্লামা ডক্টর শায়খ মনজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের জীবন সম্পর্কে
আল্লামা শায়েখ আবু বকর সিদ্দিক হুজুরের জবান থেকে মূল্যবান বয়ান আমরা শুনেছি। হুজুরের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তো আমরা যারাই আশিক রসুল দাবি করছি, আমাদেরকে আশিক রসুল হতে হলে ডক্টর আল্লামা শায়েখ মনজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ওনার মতো আশিক রসুল হতে হবে, যিনি আল্লাহ হাবিবের জন্য আল্লাহ হাবিবের এমনভাবে ভালোবাসতেন, যিনাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আল্লাহ হাবিবের পাশেই জান্নাতুল বাকিতে আল্লাহ হাবিব দয়া করে ওনাকে ওইখানে স্থান দিয়েছেন। তো আমাদেরকে এই বিষয়গুলো থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তো আমরা ভিডিওটা যদিও দীর্ঘ হয়েছে, আপনাদের প্রত্যেকটা কথা হুজুরের জবান থেকে আমরা যে কথাগুলো শুনেছি, আমরা যদি এগুলো আমল করতে পারি এবং হুজুরের জীবনী থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমরা অতি শীঘ্রই আল্লাহ এবং তার হাবিবের দর্শন আমরা লাভ করতে পারব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।